প্রিয় দিনী ভাই বোন, সারা বাংলাদেশে ছোট্ট ছোট্ট বাচ্চারা হাম রোগে আক্রান্ত হচ্ছে। অপ্রিয় দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার সন্তান নিরাপদ থাকুক, হাম রোগে আক্রান্ত না হোক, তাহলে নবীজির শিখানো শ্রেষ্ঠ দুইটি দোয়া প্রতিদিন সকালে 3 বার পরে ফু দিন, সন্ধ্যায় 3 বার পরে ফু দিন। এই শ্রেষ্ঠ দোয়াটি, দুইটি দোয়া সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়ুন। আল্লাহ তাআলা হেফাজত করবেন, আপনার সন্তানের হাম রোগ হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর যাদের সন্তানকে আক্রান্ত করেছে, হাম রোগে আক্রান্ত করেছে, এই দুইটি দোয়া পড়ে ফু দিন। সমস্ত রোগের একমাত্র সুস্থতা দানকারী যিনি, তিনি হলেন আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন। পরিপূর্ণ সুস্থতা আল্লাহ পাক দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, কোরআনটা আমি কি জন্য নাজিল করলাম একটু ভালো করে তোমরা খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ পাক বলেন কোরআনটা নাজিল করলাম মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শেফা এবং রহমত হিসেবে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় কত চমৎকার করে বলেন, বান্দা শুনে শোনো, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ তাআলা বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, এই কোরআনটা আমি আল্লাহ পাক নাজিল করেছি ঈমানদারদের জন্য হিদায়াত এবং শিফা হিসেবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই, যখন আপনি অসুস্থ হন, আমাদেরকে যিনি সুস্থ করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারে না, একমাত্র সুস্থ যিনি করতে পারেন তিনি হলেন আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন একটা আয়াত নাজিল করলেন, সে আয়াতের মাধ্যমে বললেন, বান্দা শোনো শোনো শোনো, এমন কোনো বিষয় নেই যেই বিষয় কোরআনের মধ্যে নাই। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআন শরীফে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলাম, আর এই কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা বিষয় সুন্দর করে লিপিবদ্ধ করা আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন অসুস্থ হতেন আল্লাহর কাছে সুস্থতা চাইতেন। দুনিয়ার যত নিয়ামত আছে সব থেকে দামি শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। আপনি যদি অসুস্থ হন, দুনিয়ার কোনো কিছুই আর আপনার ভালো লাগবে না। আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছেন। তেমনি একজন আল্লাহ পাকের পেয়ারা পয়গম্বর ছিল, যার নাম ছিল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি অসুস্থ হয়ে গেলেন, ওনার শরীরে পোকায় ধরে গেল, পচতে শুরু করলো, পা পচে গেল, হাত পচে গেল, শরীর পচে গেল, পুরো শরীরে দুর্গন্ধ বের হতে লাগলো, আর পচার জায়গাগুলোর মধ্যে পোকায় কিলবিল কিলবিল করে। যখন পোকায় ধরতে ধরতে জিহ্বা পর্যন্ত চলে গেল, জিহ্বা ছাড়া বাকি সবগুলা পোকায় ধরে গেছে, দুর্গন্ধে কোনো মানুষ কাছে আসতে পারে না। তখন যখন জিহ্বায় পোকায় ধরল,
হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাককে ডাকলেন, বললেন মালিক আমার আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার সব। আল্লাহকে ডাকলেন, বললেন আল্লাহ হে আমার রব, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আপনি তো একমাত্র সুস্থতা দানকারী, শেফা দানকারী। আল্লাহ আমার জিহ্বাটাও যদি পোকায় ধরে ফেলে তাহলে কিভাবে আপনার নামের জিকির করব, আপনাকে ডাকবো কিভাবে? আল্লাহ আপনি দয়া করুন। আল্লাহ তাআলা সেই আল্লাহর কাছে যে সুস্থতা চাইলেন, কথাগুলা বললেন, আল্লাহ তাআলার অত্যন্ত ভালো লেগেছে। কোরআন শরীফের মধ্যে সেটা চমৎকারভাবে আল্লাহ তাআলা লিখে দিলেন, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এজন্য সুস্থতা এটা আল্লাহ তাআলার হুকুমে হয়ে থাকে, অসুস্থতা সেটাও আল্লাহর হুকুমে হয়ে থাকে। যখন আমরা অসুস্থ হয়ে যাব তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতা চাইব। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আপনার কলিজার টুকরা সন্তান যে কোনো ধরনের সংক্রমণ রোগ থেকে, কঠিন কঠিন রোগ বিমার থেকে যদি আপনি নিরাপদে রাখতে চান, প্রত্যেক দিন সকালবেলা এই দোয়াটি, দুইটি দোয়া পড়বেন এবং বিকেলবেলা সন্ধ্যায় দুইটি দোয়া পড়বেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, এক নাম্বার যেই দোয়া, এই দোয়াটি বড় চমৎকার। নবীজির সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ওসমান শোনো শোনো, যে ব্যক্তি সকালে দুইটি দোয়ার এক নাম্বার যে দোয়াটি, ভালো করে শুনুন, দুইটি দোয়ার এক নাম্বার যেই দোয়া, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ও জগৎবাসী, রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি, যে নারী পুরুষ সকালবেলা এই দোয়াটি 3 বার পড়বে, সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়বে, আল্লাহ তাআলা ওই দিনের, ওই রাতের সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। শুধু তাই নয়, এবং সমস্ত ছোঁয়াচে রোগ এবং সমস্ত বড় বড় সংক্রমণ, যেমন হাম রোগ, করোনা ভাইরাস, হাম রোগ, এখন তো হাম রোগের প্রাদুর্ভাব চলতেছে, এই হাম রোগ থেকেও আপনার বাচ্চাকে আল্লাহ পাক হেফাজত করবেন যদি এই দোয়াটি পড়ে সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পড়ে যদি আপনার বাচ্চাকে যদি ফু দেন, তাহলে 1 নাম্বার দোয়াটি বলছি, এই দোয়াটি পড়ে আপনার বাচ্চার শরীরের মধ্যে ফু দিবেন। তার পাশাপাশি নবীজি বলছেন সন্তানকে পুষ্টিকর খাদ্য খাওয়ানোর জন্য। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আরেকবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 1 নাম্বার দোয়া, 3 বার পড়ে ফু দিবেন। সেই হাদিস সুনানে আবু দাউদের 5088 নাম্বার হাদিসের মধ্যে দোয়াটি আছে। 2 নাম্বার যে দোয়া, সেই দোয়াটি আরো দামি। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান, আমি প্রত্যেক দিন ভোরবেলা 2 নাম্বার দোয়াটি
এই দোয়াটি পড়ে আপনার শরীরের মধ্যে আপনাকে ফু দিতে দেখি। তখন তিনার বাবা বলেন, সন্তান আমার শোনো, এই দোয়ার কারণে আল্লাহ আমার দেহ সুস্থ রাখেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমার কানকে সুস্থ রেখেছেন, আমার চোখকে সুস্থ রেখেছেন, এবং আমার দেহটাকে বডিটাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন। হাম যাদেরকে আক্রান্ত করে দেখবেন শরীরের মধ্যে লাল লাল স্পট পড়ে যায় এবং চোখটা লাল হয়ে যায়, ঠান্ডা কাশি লেগেই থাকে, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা হাম রোগ থেকে আপনার সন্তানকে আল্লাহ পাক হেফাজত করবেন। শুধু তাই নয়, কুফরি, দরিদ্রতা, সকল ধরনের বিপদ, আযাব, গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই দোয়াটিও সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার, ভোরবেলা ফজরের নামাজ পড়ার পরে 3 বার, মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়ে আপনার সন্তানের শরীরের মধ্যে ফু দিবেন। 2 নাম্বার দোয়াটি আমি বলে দিচ্ছি, 3 বার ভালো করে শুনুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। আরেকবার বলছি, শুনুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। তারপরে দুরূদ ইব্রাহিম একবার পড়বেন অথবা যে কোনো দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়াটি পড়ে তারপর ফু দিবেন। আপনার বাচ্চা যে সকল ছোট্ট বাচ্চারা হাম রোগে আক্রান্ত, সেই সকল বাচ্চাদের কাছে নিবেন না, মিশতে দিবেন না, কাছে নিবেন না। যতটুকু সম্ভব বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে, প্রত্যেক মা বাবা যারা আছেন, কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলা এই কঠিন জটিল রোগ, হাম রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন।